বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব তার সাংবাদিক সম্মেলন চলাকালীনই তার দিকে জুতো ছোড়া হলো, এমনকি ছুরি নিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল এমনটাই অভিযোগ করেছেন সাংসদ পাপ্পু যাদব। কি ঘটেছিল নয়াদিল্লিতে বিশদে জানাবো আপনাদের। পাপ্পু যাদব সাংবাদিক সম্মেলন করছিলেন এবং সেই সময় আসেন একজন ব্যক্তি। এই ব্যক্তি হঠাৎ করেই তার দিকে জুতো ছুঁড়ে মারেন এবং সঙ্গে সঙ্গে পাপ্পু যাদবের যে সমস্ত সহযোগী এবং সমর্থকরা রয়েছেন তারা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলেন। তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীকালে পুলিশের হাতে যখন তাকে তুলে দেওয়া হয় সেই সময় ওই জুতো এবং তার পাশাপাশি একটি ছুরি দিয়ে তিনি পাপ্পু যাদবকে হত্যা করতে চেয়েছিলেন, এমন অভিযোগও করা হয় পাপ্পু যাদবের পক্ষ থেকে। এবং সেক্ষেত্রে তার সহযোগীরা অভিযোগ করেছেন যে পাপ্পু যাদবের বিরুদ্ধে প্রাণহানির চেষ্টা করার যে একটা আশঙ্কা ছিল, তারপরেও দিল্লি পুলিশ তাকে সুরক্ষা দিতে সেভাবে সক্ষম হয়নি, এমনটাই অভিযোগ করা হয়েছে পাপ্পু যাদবের সহযোগীদের পক্ষ থেকে। এবং পাপ্পু যাদব নিজে বলছেন যে এই এতটাই তাকে ছুরি দিয়ে হত্যা করার পরিকল্পনা করে এসেছিল। কেন এই পরিকল্পনা, পুরো বিষয়টি খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। এবং সাংবাদিক সম্মেলনের ঘটনাক্রম, যে ওই ব্যক্তি কখন প্রবেশ করলেন, তারপরে তিনি জুতো ছুঁড়ে মারলেন, জুতো ছুঁড়ে মারার পর যদি হত্যা করারই থাকবে তাহলে তিনি আগে কেন ছুরি বার করলেন না, পুরো বিষয়টি যে ঘটনাক্রম তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে চাইছে দিল্লি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখতে চাওয়া হচ্ছে, চলছে তদন্ত এবং পাপ্পু যাদবও এই বিষয়ে তার বক্তব্য রেখেছেন। धोती कुर्ता भगवा पहन करके आप भगवान राम की मूर्ति लेकर के आप दूसरे आदमी के उसके अवधेश प्रताप के पैरों में रख रहे हैं, ये कहाँ का सम्मान करा आपने? कौन है आपने कहाँ का सम्मान करा? ये कौन है आपने कहाँ का सम्मान करा?